রমজানেই কেন অগ্নিগর্ভ করে তোলা হয় আল আকসা অঞ্চল? এবার যা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। এসেই গেল রমজান, অথচ এমন একটি মহিমান্বিত মাসে কি আল আকসা থাকবে মুক্ত, যেখানে শান্তিমতো একটু ইবাদত বন্দেগী করা যাবে? এবারও ইসরায়েলি বাহিনী বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আরও কত কি যে করতে পারে তার ইয়ত্তা আছে। মুসলমানদের জন্য রমজান মাস কত গুরুত্বপূর্ণ। এ মাসে মুসল্লিরা রোজা রাখবে, তারাবিহ পড়বে, নফল নামাজ পড়বে, বেশি বেশি দান খয়রাত করবে। কিন্তু নরকের কীট ইসরায়েল তা করতে দেবে কেন? পাপীরা কখনো অন্য ধর্মের লোকেদের প্রার্থনাকে পছন্দ করে না, বিশেষ করে মুসলমানদের তারা পছন্দই করে না ন্যূনতম। কেউ পুণ্য লাভ করুক তাও চায় না। তবে এটাও ঠিক, প্রতিবারের মতোই এবার দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে আল আকসায় যদি নামাজ পড়তে দেয়া না হয় তবে। হামাস ও অন্যান্য সাধারণ গাজাবাসী জীবন দিয়ে যেমন তাদের অঞ্চল রক্ষায়, অধিকার রক্ষায় তীব্র প্রতিরোধ করছে ইসরায়েলি বাহিনীর প্রতি, তেমনিভাবে তা এবারও করবে। সুকঠিন এক প্রত্যয় গ্রহণ করেছে তারা। যে কোনো ধরনের বাধা বিপত্তিকে তারা কোনো পাত্তা না দিয়ে রমজানে যেন আল আকসায় নামাজ অব্যাহত রাখা যায় তার জোর প্রচেষ্টা চালাবে। আসন্ন রমজান মাসকে সামনে রেখে পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল, এমন তথ্য সামনে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি ও সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি। তিনি জানান, বিশ্বস্ত সূত্রের বরাতেই তারা এই পরিকল্পনার খবর পেয়েছেন। আনাদুল এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ একরিমা সাবরি বলেন, রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র মাস। মুসলমানরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে এই মাসকে স্বাগত জানান। কিন্তু দখলদার শক্তি হিসেবে তিনি যাদের উল্লেখ করেছেন তারা নাকি আসন্ন রমজানে আল আকসায় ইবাদতের উদ্দেশ্যে আসতে চাওয়া মুসলিমদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও তারা পিছ পা হবে না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তার ভাষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত দুঃখজনক। এদিকে একই ধরনের তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি দৈনিক হারেজ। পত্রিকাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসে আল আকসা মসজিদে মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থাৎ বিষয়টি শুধু আলোচনা নয়, বাস্তবায়নের প্রস্তুতিও এগিয়ে গেছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে। হারেজের তথ্য অনুযায়ী গত জানুয়ারির প্রথম সপ্তাহে মেজর জেনারেল আবশালোম পেলেজ ইসরায়েলি পুলিশের অবরুদ্ধ পূর্ব জেরুজালেম শাখার শীর্ষ কমান্ডারের দায়িত্ব নেয়ার পর থেকেই এই পরিকল্পনা সামনে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের পেছনে সার্বভৌম ভূখণ্ডটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির এর ভূমিকা রয়েছে। পত্রিকাটি বেন গভিরের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনাও করেছে। হারেজের প্রতিবেদনে মন্তব্য করা হয়, জাতীয় নিরাপত্তা মন্ত্রীর গতিবিধি দেখে মনে হচ্ছে তিনি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে যথাসাধ্য চেষ্টা করছেন। এমন মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে বিষয়টি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক বিতর্কেরও কেন্দ্রে পরিণত হয়েছে। রমজান মাসে আল আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। প্রতি বছর এ সময় বিপুল সংখ্যক মুসল্লি সেখানে নামাজ ও ধর্মীয় আচার পালনে অংশ নেন। ফলে প্রবেশাধিকার সীমিত করার যে কোনো পদক্ষেপ স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। সব মিলিয়ে রমজানকে সামনে রেখে আল আকসায় প্রবেশ নিয়ন্ত্রণের সম্ভাব্য সিদ্ধান্ত নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। ফিলিস্তিনি ধর্মীয় নেতৃত্বের উদ্বেগ, ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট মন্ত্রীর ভূমিকা, সব কিছু মিলিয়ে বিষয়টি এখন গভীরভাবে পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তথ্যসূত্র আনাদোলো এজেন্সি। এই তো প্রায় বছর 2 আগের ঘটনা। তখন ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধবিরতি না হওয়ায় মুসলমানদের পবিত্র রমজান মাসে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছিল।
রমজানে আল আকসা মসজিদে যাতায়াত ও পরিদর্শনের সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছিল হামাস। তবে ইসরায়েল দাবি করছিল সে সময় হামাস রমজান মাসে এই অঞ্চলটি অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা কয়েকদিনের মধ্যেই শুরু হতে পারে। আল আকসা হল ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। এই জায়গাটিকে ইহুদিরাও তাদের পবিত্রতম স্থান বলে মনে করে, যা তাদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। কখনো কখনো এই জায়গাটি ইসরায়েল ফিলিস্তিনি সংঘর্ষের ফ্ল্যাশ পয়েন্ট হয়েও দাঁড়ায়। সে সপ্তাহে আল আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনের সময় সেখানকার পরিবেশ শান্ত দেখা গেছে, কিন্তু ফিলিস্তিনিদের মনে চিন্তা ছিল যুদ্ধ নিয়ে। লোকেরা নিয়মিত রমজানের ঐতিহ্য উদযাপন এবং উপভোগ করতে পছন্দ করে, কিন্তু সে বছর তার আর কিছুই হচ্ছিল না। অনেকটা কষ্ট নিয়ে কথাগুলো বলছিলেন আয়াত নামে একজন নারী। রোজার শুরুতে 40 দিনের একটা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সে সময় তা ভেস্তে গিয়েছিল। যদিও মিশরের একটি সূত্র বলছিল ইসরায়েলের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে তারা হামাসের প্রতিনিধি দলের সাথে সে সময় দেখা করবে বলে জানিয়েছিল। সে সময় শনিবার ইসরায়েল বলেছিল যে তাদের গোয়েন্দা প্রধান মার্কিন প্রতিপক্ষের সাথে দেখা করেছেন, কারণ তারা কয়েক ডজন জিম্মিকে মুক্ত করে আনার চেষ্টা অব্যাহত রেখেছে। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর একটি বিবৃতি প্রকাশ করে, যেখানে বলা হয় হামাস তার অবস্থানে অটল রয়েছে, তারা আসলে কোনো চুক্তিতে আগ্রহী নয়। এদিকে আল আকসা মসজিদ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রেখেছিল সে সময় ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে। মসজিদ কমপ্লেক্সের প্রতিটি গেইটে কন্ট্রোল অ্যাক্সেস চালু করা হয়েছিল। 1967 সালে যুদ্ধের মাধ্যমে ইসরায়েল এই অংশ সহ পূর্ব জেরুজালেম দখল করে, তাই এই স্থানটি ফিলিস্তিনিদের কাছে সংগ্রামের একটি প্রতীক হয়ে উঠেছে। এখানে প্রায়ই ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনার বেশিরভাগই হয় রমজান মাসেই। এই জায়গাটিকে ইহুদিরা তাদের পবিত্রতম স্থান মনে করলেও এখানে তাদের ধর্মীয় প্রার্থনা করার অনুমতি নেই, তাই তারা শুধু এই জায়গাটিতে প্রবেশ করতে পারে। 2021 সালের মে মাসে আল আকসায় সহিংসতায় জেরুজালেমে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই ঘটনার জেরে হামাস তখন জেরুজালেমে রকেট নিক্ষেপ করে। তখন গাজায় ছোটোখাটো একটা যুদ্ধ হয়। এ নিয়ে তখন আরব বিশ্ব ও ইসরায়েলিদের মধ্যে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। এবছর রোজার মাস কিভাবে কাটবে তা নির্ভর করছে ইসরায়েলের ওপর, কারণ তারা কী ধরনের উদ্যোগ বা কৌশল নেবে সেটি এখনও স্পষ্ট নয়। চরম ডানপন্থী ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির আল আকসা মসজিদে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়ে বলেছেন, এটি করা হবে হামাসের বিজয় উদযাপন বন্ধ ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন ভিন্ন কথা। তিনি বলেছেন, রমজানের প্রথম সপ্তাহে ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে, তবে তারা প্রতি সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়ন করবে। তবে এই আল আকসায় কত সংখ্যক মুসলমানদের প্রবেশের অনুমতি মিলবে তা এখনও স্পষ্ট করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। গাজা যুদ্ধের সময় পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জেরুজালেমে প্রবেশে অনেকাংশেই বাধা দেওয়া হয়েছে। তবে পবিত্র এই রমজান মাসে জুম্মার নামাজ পড়তে হাজার হাজার ফিলিস্তিনিকে আল আকসায় যেতে হবে ইসরায়েলি সামরিক বাহিনীর চেকপোস্টের মধ্য দিয়েই। ইসরায়েল সরকারের মুখপাত্র আইলন লেভি জোর দিয়ে বলেছেন, ধর্মীয় প্রার্থনার স্বাধীনতার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বিবিসিকে বলেন, রমজানে প্রায়ই এমন একটি উপলক্ষ তৈরি করা হয় যখন উগ্রপন্থীদের কারণে সহিংসতা ছড়িয়ে পড়ে। এবার আমরা তা প্রতিরোধের জন্য কাজ করছি। আমরা আগের বছরের মতো ধর্মীয় প্রার্থনার জন্য টেম্পল মাউন্টে প্রবেশের সুবিধা অব্যাহত রাখব। তবে কেউ যদি এই সুযোগ কাজে লাগিয়ে পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করে, আমরা তা প্রতিরোধ করব। ইসলামী ওয়াকফ কাউন্সিলের সদস্য ও আল আকসা বা হারাম আল শরীফের পরিচালক ডক্টর ইমাম মুস্তাফা আবু সোয়ের বলেন, কয়েক বছর থেকেই পশ্চিম তীর থেকে যারা আল আকসায় আসছে তাদের অনুমতি দিচ্ছে ইসরায়েল, কিন্তু এতে কোনো সংঘর্ষ বা সহিংসতা হয়নি। এখানে মানুষ প্রার্থনা করতে আসে, শান্তি বিঘ্নিত করতে আসে না। যদি ইসরায়েলি পুলিশ কিংবা নিরাপত্তা বাহিনী তাদেরকে কোনো বাধা না দেয়, তাহলে আশা করি কোনো সংকট তৈরি হবে না। এবার রমজানে সারা বিশ্ব আরও গভীরভাবে খেয়াল করবে জেরুজালেমে আল আকসা মসজিদ ঘিরে কিছু ঘটছে কিনা। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।